মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার প্রথম দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া দুই বর্ধমান জেলা প্রশাসনিক কর্তাদের নিয়ে দুপুর 2টো থেকে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে থাকবেন এই 5 জেলার বিধায়ক ও সাংসদরাও। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠকে সরকারের ভাবনার কথা জানাবেন। পুরুলিয়া, বীরভূম 5টি জেলার প্রশাসনিক বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আসছেন। 1:30টার সময় ওনার শিডিউল আছে, আমরা যা এএসএল মিটিংয়ের পর পেয়েছি। আর 2টোর মধ্যে উনি সৃজনী প্রেক্ষাগৃহে প্রবেশ করবেন। পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, এমএলএস, এমপি, ডিএম, এসডিও, বিডিও, এসপি, সিপি, সিআই, ওসি এই লেভেল পর্যন্ত এদের নিয়ে মিটিংটা হবে। মিটিংয়ের মধ্যে কোনো ধরনের কোনো সাংবাদিকদের ওখানে আমার কাছে যা ইনফরমেশন থ্রু ডিএম পেলাম আর কি, যে ওখানে থাকবে না, আপনাদের ভিডিও ভিজুয়াল দিয়ে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে উনি প্রশাসনিক সভা শেষ করে কমপ্লিট করার পরে আপনাদের সাথে সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। এই পর্যন্ত 5টা জেলা। আর আজকে মাননীয় জেলা শাসক মহোদয় উনি দুর্গাপুর নগর নিগমের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। আমরা তাকে 2 বিধায়ক শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানালাম। ওনার চেয়ারে বসে উনি আজ থেকে কাজ শুরু করলেন। প্রশাসনিকভাবে দুর্গাপুর নগর নিগমে যাতে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটার জন্য মানুষের সার্ভিস দেওয়ার জন্য সব ধরনের কাজ সরলীকরণ পদ্ধতিতে সেই কাজ মানুষের উদ্দেশ্যে এখান থেকে করা হবে। বলছি, এই যে সার্টিফিকেট এবং এদের জন্য যে প্রবলেম হচ্ছে, এটার সার্টিফিকেটের জন্য আমরা 2 এমএলএ রেকমেন্ডেড করে দেবো এবং তার সাথে কমিশনার সাহেব সই করবেন। যার যা প্রয়োজন কর্পোরেশনে এসে জমা দিলে 2 এমএলএর সার্টিফিকেটও পাওয়া যাবে এবং কমিশনার সাহেব এবং ডিএম সাহেব এরা সবাই সই করবে। অজয় ও দামোদর নদের মতো জলের ভান্ডারকে কাজে লাগিয়ে বিকল্প জলের ভান্ডার তৈরি করতে এবার বিশেষ উদ্যোগ নিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জলের সংকট মেটাতে এই প্রকল্প বাস্তবসম্মত উপায় বলে মনে করছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। একই সাথে তিনি আরো বেশ কিছু প্রকল্প জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন বলে জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ডিমান্ড রেখেছি ডিএম এর কাছে, সেটা হচ্ছে অজয় নদীর উপরে অল্টারনেটিভ বুস্টিং পাম্পার স্টেশন এবং তার সাথে কোনো অল্টারনেটিভ রিজার্ভার। দামোদরের ক্ষেত্রেও হচ্ছে অল্টারনেটিভ রিজার্ভার, বুস্টার পাম্পিং স্টেশন এবং বাড়ি বাড়ি পানীয় জল দিতে হবে। এই ডিমান্ড ডিএম এর কাছে রেখেছি। আমরা রেখেছি আড়ার আড়েশ্বর শিব মন্দির, আড়ার আড়েশ্বর করিডোর ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, রাজ্য সরকারের মাধ্যমে। এবং তার সাথে চণ্ডীদাস মার্কেটে পার্কিং প্লাজা, বিভিন্ন যেখানে রাস্তাঘাট খারাপ হয়ে আছে সেই রাস্তাঘাটগুলোকে সংস্কার করা, ড্রেনেজ সিস্টেমকে সংস্কার করা, পিডাব্লিউডির 2টো রোড এবং হচ্ছে মলানদিঘি, আমলাজোড়া এবং গোপালপুরে বাস সার্ভিস চালু করা এসবিএসটিসির মাধ্যমে। এই প্রপোজালগুলো গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক এই সভাকে ঘিরে নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছে দুর্গাপুর শহরকে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, নজরদারি থাকছে আসানসোল দুর্গাপুর পুলিশের। বৃহস্পতিবার দুপুর 2টোর প্রশাসনিক বৈঠক সেরে আকাশ পথে কলকাতা ফিরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুর থেকে অনুরাধা সিংহ রিপোর্ট, খাঁটি খবর।